নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। 2025-এর মে মাসে 9টি গ্রহের মধ্যে একটি গ্রহ, খুবই ইম্পর্টেন্ট গ্রহ, সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সঞ্চারণের ফলে এক রাশি থেকে আর এক রাশিতে যাওয়ার ফলে প্রত্যেক কটা রাশির মধ্যে কিছু না কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। সব রাশিরই আমি আলোচনা করব প্রতিটা ভিডিওতে কিছু কিছু করে। প্রথম হচ্ছে মেষ রাশির সম্পর্কে। আপনারা জানুন যে মেষ রাশিতে যখনই বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে, মেষ রাশির ক্ষেত্রে কী পরিবর্তন আপনি লক্ষ্য করবেন? প্রথম পরিবর্তন লক্ষ্য করবেন আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য কিন্তু মারাত্মক আকারে আপনাদের খারাপ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। শারীরিক কারণে আপনাদের হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি রয়েছে। দ্বিতীয়ত, আপনারা যে পরিমাণে আয় করবেন সেই পরিমাণে আয়ের অত্যধিক ব্যয় আপনাদের হবে। তৃতীয়ত, যারা ঘুরতে যাচ্ছেন, ঘুরতে খুব ভালোবাসেন, কিন্তু ঘোরার কোনো কানেকশান তৈরি হচ্ছে না, ভ্রমণের কোনো কানেকশান তৈরি হচ্ছে না। কিন্তু এই সময় আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আপনারা আপনাদের জীবনে লক্ষ্য করবেন, সেটি হচ্ছে যারা যোগাযোগমূলক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা অত্যন্ত শুভ। অর্থাৎ এই টাইমে যারা কমিউনিকেশন সেক্টরে রয়েছে তারা এই টাইমে প্রভূত উন্নতি করতে পারবে। আরেকটি কথা, যারা হচ্ছে ম্যারেজ অর্থাৎ বিবাহের ব্যাপারে অত্যন্ত চেষ্টা করছেন, মেষ রাশির লোকেরা অনেকেই বিবাহের ব্যাপারে অত্যন্ত চেষ্টা করছেন, তো এই সময় বৃহস্পতির এই সঞ্চারণের ফলে আপনারা কিন্তু বিবাহের ব্যাপারে অনেকটাই অগ্রসর হতে পারবেন। আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যারা অত্যন্ত চেষ্টা করছেন কাজের ব্যাপারে কিন্তু কাজ পাচ্ছেন না, মেষ রাশির জাতক জাতিকা যারা অত্যন্ত কাজের ব্যাপারে চেষ্টা করছেন কিন্তু কাজ পাচ্ছেন না, এই 2025-এর মে মাসের পর থেকে দেবগুরু বৃহস্পতির সঞ্চারণের ফলে আপনারা কাজের ক্ষেত্রটাও কিন্তু অনেকটা বাড়বে। তারা সেখান থেকেও আপনি অনেকটা ভালো রেজাল্ট আপনি পাবেন। কর্মসূত্রে আপনারা অনেকেই ট্রান্সফার হতে চাইছেন কিন্তু পাচ্ছেন না। মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই এই সময় কর্মসূত্রে ট্রান্সফার হওয়ার যোগ চলছে। তাহলে আপনারা জানলেন যে মেষ রাশির 2025-এর বৃহস্পতির সঞ্চারণের ক্ষেত্রে কী কী এফেক্ট দেবে। পরবর্তীকালে আমি আরও অনেক ভিডিও প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই আমি বলতে থাকবো। আপনারা ভিডিওগুলোকে ফলো করুন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।